একজন মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই যে আপনি তাকে পুরোপুরিভাবে চিনে ফেলেছেন, এটা একদমই ভাবে না। যে পর্যন্ত আপনি কারো রাগ দেখতে পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে পুরোপুরিভাবে চিনতে পারবেন না। মানুষ যা ভাবে তা সবসময় মুখে বলে না। সামাজিক সৌজন্যবোধ, সম্পর্ক টিকে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ পরে মানুষ অনেক কিছু মনের ভিতরে চেপে রাখে। কিন্তু মনের গভীরে জমে থাকা সে না বলা কথাগুলো মানুষ বলে ফেলে রাগের মাথায়। সাইকোলজিক্যালি ভাবে বলতে গেলে রাগ হলো এমন একটা আবেগ বা মুহূর্ত যা মানুষের না বলা কথাগুলোকে মুখে নিয়ে আসে। কারণ রাগের সময় মানুষের চিন্তার যে ফিল্টার আছে সেটা ঠিকমতো কাজ করে না। ধরুন আপনার এক আত্মীয় আপনার সাথে সবসময় অনেক ভালো ব্যবহার করতো। হঠাৎ একদিন একটা তুচ্ছ বিষয় নিয়ে রেগে গিয়ে আপনাকে বলল, তোর মা বাবা তো খুব একটা ভালো না, তো তুই কিভাবে এত ভালো হবি? তুইও তোর মা বাবার মতনই খারাপ। আপনি কি ভাবছেন তার এই বলা কথাটি কি তখনই বলার আগের সময় জন্ম নিবে? কখনো না। তার এই কথাটা তার মনের ভিতরে অনেক আগে থেকেই ছিল। তার রাগ শুধুমাত্র সেই কথাটিকে হঠাৎ করে মুখে এনে প্রকাশ করে ফেলল। তারপর ধরুন একজন প্রেমিক তার প্রেমিকাকে সব সময় বোঝায়, তুমি আমার কাছে অনেক স্পেশাল, তুমি কতটা ভালো, তুমি কতটা সম্মানীয়। কিন্তু হঠাৎ একদিন রাগের মাথায় বলে ফেললো, তুই না থাকলে আমার অনেক ভালো হতো, তুই না থাকলে আমি বেটার কাউকে পেতাম, শুধুমাত্র তোর জন্যই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র এই একটা বাক্যই আপনাকে বুঝিয়ে দেয় সে মনের মাঝে অনেক দিন থেকে এই ক্ষোভ অভিযোগটা পুষে রেখেছিল। মনোবিজ্ঞানের ভাষায় রাগ কেবলমাত্র মুহূর্তের একটি উত্তেজনা। ভিতরে জমে থাকা হাজার আবেগের বিকট একটা প্রকাশ হচ্ছে এই রাগ। তার রাগের সময় মানুষ আসলে নতুন কিছু বলে না। রাগের সময় মানুষ তার পুরনো চিন্তার মুখোশ খুলে ফেলে।